হ্যালো, ওয়েলকাম টু কেসিএম টিউশন ক্লাসেস। তো ফিজিক্যাল এডুকেশনের সেট 2 এর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো চলো শুরু করি। কোশ্চেন 1, বিশ্ব সংস্থা হলো বি, হু। কোশ্চেন 2, শারীরিক স্বাস্থ্যগত দিকটি হলো সি, শান্তিপূর্ণ জীবন। কোশ্চেন 3, প্রতিরোধমূলক চোখের যত্ন নিতে এ, প্রতিদিন চশমা না পরা। 4, রক্তদানের উপকারিতা হলো এ, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। 5, BMI 25 থেকে 29.9 মধ্যে থাকা ব্যক্তি কোন পর্যায়ে পড়ে? অ্যান্সার ডি, স্থূলতা। কোশ্চেন 6, আন্ডারওয়েটের ব্যক্তির স্বাস্থ্যের জন্য কি কি ঝুঁকি রয়েছে? ডি, পেশি বৃদ্ধি। 7, শব্দদূষণ রোধ করতে যা যা করতে হয় তা হলো এ, ইয়ার প্লাগ ব্যবহার না করা। 8, দাঁতের রোগটি হলো সি, দন্তক্ষয়। 9, ত্বকের অসুস্থটি হলো বি, দাঁত। 10, রক্তের লোহিত রক্তকণিকার আয়ু শরীরের মধ্যে হলো বি, 120 দিন। 11, 1 মিনিটে যতবার হৃদস্পন্দন হয় তাকে বলে বি, পালস রেট। 12, ড্যাশ রক্তকে বিভিন্ন গ্রুপে ভাগ করে? সি, অ্যান্টিজেন। 13, BMI এর সূত্রটি হলো বি, ওজন কেজি ডিভাইডেড বাই উচ্চতা মিটার স্কোয়ার। 14, দিনে অত্যন্ত ড্যাশবার ব্রাশ করা উচিত? অ্যান্সার বি, 2 বার। 15, চোখ পরিষ্কার রাখতে সারাদিনে অন্তত ড্যাশবার পরিষ্কার জল দিয়ে চোখ ধুতে হবে? অ্যান্সার সি, 3 বার। কোয়েশ্চেন 16, হাইজিন কথাটির উৎপত্তি ড্যাশ শব্দ থেকে? বি, ফরাসি। 17, ড্যাশ হলো ব্যক্তিগত স্বাস্থ্যবিধির উদ্দেশ্য? অ্যান্সার এ, রোগ প্রতিরোধ। 18, এপ্রিল ড্যাশ দিনটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়? অ্যান্সার বি, অ্যান্সার সি, 7 এপ্রিল। 19, চোখের একটি রোগ হলো বি, কনজাংটিভাইটিস। 20, BMI নির্ভর করে মানুষের ড্যাশের ওপর? অ্যান্সার বি, উচ্চতা ও ওজন। তালিকা মেলাও। এখানে এ আছে অঙ্কনি, এটা হবে 2, দাঁত, তার মানে এখানে অ্যান্সার হবে এ। কেন এইখানে A2 ওইটাতেই আছে। 22, তালিকা মেলা। এখানে BMI, এরটা হবে BMI হবে 4, বডি মাস ইন্ডেক্স, তাহলে A4 কোথায় আছে? আচ্ছা, ডিতে আর এতে আছে, তাহলে এবার বি 25 থেকে 29, এটা ওভারওয়েট, বি এরটা হবে 3, তার মানে এটা হবে ডি। 23, তালিকা মেলাও। কান হবে এখানে 3, ড্রাই আইজ, তাহলে এ হচ্ছে 3, তার একটা মেলাতে হবে এখানে বি হচ্ছে দাঁত হবে এখানে 4, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে তোমাদের সি। 24, রক্তদানে রক্তকোষ পূরণ হতে সময় লাগে? অ্যান্সার 36 দিন, মানে বি। 25, সর্বাধিক চাহিদা ড্যাশ গ্রুপের রক্তের? অ্যান্সার হবে ডি, AB। 26, ড্যাশ হলো রক্ত ডোপিংয়ের খারাপ প্রভাব? অ্যান্সার হবে এ, শক্তি বৃদ্ধি। 27, একজন পূর্ণবয়স্ক মানুষের ক্ষেত্রে বিশ্রামরত অবস্থায় স্ট্রোক ভলিউম হলো? অ্যান্সার হচ্ছে 100 থেকে 120। 28, ব্যায়াম চলাকালীন সময় রক্তচাপ বেড়ে হয়? এ, 80 থেকে 120 mmHg। 29, ড্যাশ হলো একটি রক্তবাহক? অ্যান্সার হবে ধমনী। 30, মহিলাদের গর্ভাবস্থায় শিশুর চোখের সঠিক গঠনের জন্য ভিটামিন ড্যাশ সেবন খুব জরুরি? অ্যান্সার হচ্ছে ভিটামিন এ। 31, উক্তি 1, লেখা আছে স্বাস্থ্যবিধির লক্ষ্য হলো শিশুর মধ্যে সুঅভ্যাস গঠন ও সর্বাধিক স্বাস্থ্যবান গড়ে তোলা। যুক্তি রয়েছে এখানে, স্বাস্থ্যবিধির লক্ষ্য হলো শুধুমাত্র ব্যক্তির স্বাস্থ্যবিধি ঠিক রাখা। এখানে এ হবে রাইট এবং আর হবে ভুল, তাহলে কোথায় আছে? অপশান এ। 32, উক্তি এ, রক্তের ঘনত্ব বৃদ্ধি স্ট্রোকের ঝুঁকি হৃদরোগ সমূহ হলো রক্ত ডোপিংয়ের খারাপ প্রভাব। যুক্তি দিয়েছে এখানে হৃৎপিণ্ডের 4টি প্রকোষ্ঠ, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। আচ্ছা, এখানে এ ভুল হবে আর ঠিক হবে, তাহলে এটা কোথায় আছে? এটা অপশান এ, মানে 1, রাইট। তালিকা মেলাও। তো এখানে ধমনী ও শিরা হবে
সি স্বাস্থ্যের একটি দিক দেখো কোথায় আছে, আর চারাটা মেলাতে হবে। শারীরিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য হবে ডি রক্তবাহ, তাহলে দুয়েরটা হচ্ছে ডি, দুয়েরটা ডি কোথায় আছে তোমার বিতে আছে, তার মানে এটা হচ্ছে অ্যান্সার অপশান বি। 34 ফুসফুসীয় সংবহনতন্ত্র ড্যাশ পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে, অ্যান্সার হচ্ছে সি মসৃণ পেশি। 35 দীর্ঘদিন ব্যায়ামের ফলে সক্রিয় কলা কোষে অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পায়, এটা হবে এ ঠিক। 36 কানের কয়টি অংশ আছে, খ 3টি। 37 কানের সাধারণ রোগসমূহের মধ্যে কোনটি পড়ে, অ্যান্সার হচ্ছে খ। তো আরও কিছু তোমাদের কোশ্চেন দিয়ে দিলাম, তো এগুলো তোমরা অবশ্যই দেখে রাখো, অবশ্যই তোমাদের কাজে লাগবে। আর 1-2বার দেখো ভিডিওটা, তাহলে তোমাদের দেখেই ভিডিওটা মানে কোশ্চেনগুলো মুখস্থ হয়ে যাবে। চলো টাটা।